এখন আছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো আমরা দুজনে এখন টেস্ট করছি বেনারসের চাল। এখান থেকে গঙ্গা আরতিটা বেশ ভালোই দেখা যাবে। তো আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে গঙ্গা আরতি। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি মালাইও খাওয়ার জন্য। আমরা এখন আছি বেনারসে, আর আমরা একদিনে বেনারস ঘুরবো। জানি না, এখন হোটেল নিয়েছি একটা, সেখানে আমরা ফ্রেশ হয়ে যাবো হচ্ছে কাশির উদ্দেশ্যে। তো কাশি থেকে আমরা একদিনে ঘুরে তাতে ট্রেন ধরে নেবো। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একদিনে কিভাবে কাশি ঘোরা যায়। এখন আমরা একটা হোটেল বুক করেছি, যেটা হচ্ছে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। হোটেল না, গেস্ট হাউস, এটা হচ্ছে গরুর গেস্ট হাউস। তো আপাতত ওই 12 ঘন্টা 13 ঘন্টার জন্য একটা বুক করেছি। আমরা এখন কী করবো, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা চলে যাবো হচ্ছে কাশির উদ্দেশ্যে। সেখানে বাবা বিশ্বনাথের দর্শন করব এবং বাকি মণিকর্ণিকা ঘাট, তারপর দশমেধা ঘাট, এগুলো দেখে সেখানে আমরা মানে আর গঙ্গা আরতিও দেখে রাত্রিরে আবার চলে আসবো এই গেস্ট হাউসে। এবং সেখান থেকে ব্যাগপত্র নিয়ে আমাদের রাত্রির একটাই ট্রেন আছে, তো ট্রেন ধরে আবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাহলে চলো একদিনের বেনারস ঘোরো আমার সাথে তোমরাও। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 11টা। এখন মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো দেখা যাক আমরা একদিনে কতটা কভার করতে পারি বেনারস। এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এখান থেকে বললো 500 মিটার মতো, দেখা যাক কতটা দূরে। এরপর কিছুটা যেতেই আমরা বিশ্বনাথ গলির গেট দেখতে পাই এবং সেই গেট দিয়ে প্রবেশ করি গলির ভেতরে। এই বিশ্বনাথ গলির ভেতরে প্রচুর প্রসাদের দোকান রয়েছে, সেরকমই আমরা একটা দোকান দেখে সেখান থেকে প্রসাদ কিনে বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আর এখানে বলে রাখি, মন্দিরের ভেতরে কোনো রকম ডিজিটাল জিনিস বা ব্যাগ এসব অ্যালাউ নেই। তাই আমরা আমাদের ব্যাগ, মোবাইল ফোন সব যে দোকান থেকে প্রসাদ কিনেছিলাম সেই দোকানে জমা রেখে মন্দিরে প্রবেশ করি। এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, পুজো আমাদের কমপ্লিট। পুজো দিয়ে আমরা অন্নপূর্ণা মন্দির মঠ যেটা আছে সেখান থেকে আমরা আমাদের দুপুরে খাওয়ারও আমরা খেয়ে নিয়েছি। মানে তো আমরা ওখান থেকে খেয়ে এখন ঘাটের দিকে যাচ্ছি। আমরা সবাই এখন টিপ করে নিয়েছি, মানে এরকম মহাকালের। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। তো দশাশ্মেধা ঘাটে এখন কিছুই নেই, মানে বোটিং করতে বলছে, তো আমরা বোটিং করবো না এখন। তো এসে একেবারে আরতি দেখবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে, তো ওখানে গিয়ে কিছু ফটো ভিডিও তুলবো। এরপর আমরা কিছুটা হাঁটতেই পৌঁছে যাই মনমহল ঘাটে এবং এই মনমহল ঘাটে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার রওনা দিই মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। আরও কিছুটা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই বিশ্বনাথ মন্দিরের মেইন গেটে। আর এই গেটের সামনেই রয়েছে রাজরাজেশ্বরী মন্দির। আর মন্দিরের এই গেটে রয়েছে ফ্রি লকার ফেসিলিটি। এছাড়াও মন্দিরের এই গেট থেকে কিছু দূর পর্যন্ত মোবাইল ক্যামেরাও অ্যালাউ করে। এবং মন্দিরের এই গেটটা খুব সুন্দরভাবে সাজানো, যেখানে দেখা যায় একটি ভারত মাতার মূর্তি ও রানী অহল্যার মূর্তি। এরপর মন্দিরের এই 1 নম্বর গেটে আমরা কিছুক্ষণ টাইম কাটানোর পর রওনা দিই মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে।
এখন আছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটে, আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এরপর আমরা মণিকর্ণিকা ঘাট আর গঙ্গামহল ঘাট ঘুরে আবার ফিরে যাই দশাশ্মেতা ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা দশাশ্মেতা ঘাটে এসে দেখি সন্ধ্যা আরতির প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রচুর লোকের ভিড়ও জমেছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। আমরা এখন আছি দশাশ্মেতা ঘাটে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে হচ্ছে গঙ্গা আরতি। তো আমরা এখন তোমাদের দেখাবো গঙ্গা আরতি। তো আমি একটা পজিশন পেয়েছি এরকম, সেখান থেকে গঙ্গা আরতিটা বেশ ভালোই দেখা যাবে। তো আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে গঙ্গা আরতি। তো দেখা যাক। এখন 7:30 বাজে। আমরা গঙ্গা আরতি দেখে বেনারসের চাট টেস্ট করতে এসেছি। তো গঙ্গা আরতি দেখার পরেই আমরা এই চাট সেন্টারটা দেখতে পেলাম ফেরার সময়। তো সেখান থেকে আমরা দুটো চাট অর্ডার দিয়েছি, একটা হচ্ছে সমোসা চাট আর একটা হচ্ছে রাজ কচুরি চাট। তো আমরা দুজনে এখন টেস্ট করছি বেনারসের চাট। আমাদের চাট খাওয়া হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কালভৈরব মন্দিরের দিকে। এবার কালভৈরব মন্দিরে গিয়ে আমরা দেখবো কালভৈরব বাবার দর্শন করে, আর রাস্তায় যদি আমরা একটু মালাইও পাই সেটাও টেস্ট করবো। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি মালাইও খাওয়ার জন্য। এই মালাইয়ের এটাও ট্রাই করছি, বাট এটা ঠান্ডা, আমি জানি না তো এখানে হচ্ছে ঠান্ডা রাখাচ্ছে। আমাদের সাথে সঞ্জিত দ্বারাও কেমন টেস্ট কেমন? খুব ভালো বলছে, যদি আমি এখন ট্রাই করি না এই যেরকম মালাইও খেতে। ফেনা ফেনা টাইপের খেতে, জানি না কি এমন, যাই হোক মোটামুটি 40 টাকা দাম নিল, বাট সেরকম কিছু না, মানে হাই পিস হয়ে কি ভিড় বাপরে। বাবা কালভৈরবের দর্শন করে আমরা ফিরে যাই আমাদের হোটেলে, আর এভাবেই আমরা সম্পূর্ণ করি একদিনের কাশী ভ্রমণ। এই ট্রিপে আমরা কভার করি কাশী বিশ্বনাথ মন্দির, কালভৈরব মন্দির, গঙ্গা আরতি, এছাড়াও মণিকর্ণিকা ঘাট, দশাশ্মেধা ঘাট ও গঙ্গামহল ঘাট। আর এই ট্রিপে আমাদের টোটাল খরচ হয় পার হেড 700 টাকা করে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।